নেই, সেটা হচ্ছে যে নতুন ফাইলের নাম দিয়ে আমরা হচ্ছে গ্রিড, আমরা জাস্ট সিম্পল গ্রিড নাম দিয়ে দিই, সিএসএস গ্রিড বা গ্রিড গ্রিড ডট এইচটিএমএল। আচ্ছা, একইভাবে আমরা এইচটিএমএল ফরম্যাট কিভাবে বানাইতে হয় সেটা আমরা জানি, একটা চিহ্ন ইন্টার, এটার আমরা নাম দিয়ে দিই হচ্ছে সিএসএস গ্রিড, সিএসএস গ্রিড লেআউট। রেকর্ডিংটা কি চলতেছে? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি গ্রিড লেআউটটা দেখতে চেষ্টা করি, আমরা এটা একটু মানে ইন্টারনাল সিএসএস আপনারা এগুলো জানেন, আমরা জাস্ট এক্সটার্নাল লিংক না করে আমরা এইখানে হেডের মধ্যে ইউজ করার চেষ্টা করব, যেহেতু এটা একটা ছোট প্রজেক্ট। হ্যাঁ, মানে নরমালি ছোটগুলো আসলে ইনলাইন বা ইন্টারনালি করাটাই মানে বেশি সুবিধাজনক আর কি, আর একটু বড় প্রজেক্ট হলে সেটার জন্য এক্সটার্নাল। আচ্ছা, তো আমরা একটু মানে ফার্স্টে একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ দেখার চেষ্টা করি যে আমরা কি বানাতে চাচ্ছি। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটা বানাতে চাচ্ছি। এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু ফ্লেক্স দিয়ে ইটস কোয়াইট ভেরি টাফ, হ্যাঁ, এবং এটা অ্যালাইনমেন্টটা দেখেন আপনি, মানে হেডারটা কিন্তু সম্পূর্ণ অংশটা জুড়ে আছে, তারপরে মেনুটা কিন্তু সে কলাম ওয়াইজ দুইটা কলাম নিয়ে জুড়ে আছে, আবার একইভাবে মেইনটা কিন্তু একটা বড় অংশ নিয়ে জমা আছে, আর রাইটটা তার চেয়ে একটু ছোট অংশ নিয়ে জমা আছে, এবং ফুটারটা হচ্ছে সম্পূর্ণ, মানে এইরকম একটা, এটা কিন্তু একটা যথেষ্ট একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার। এখন আমি কিভাবে এই স্ট্রাকচারটাকে আমি মানে ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে আমার কনসেপ্টটা, মানে এটার জন্য কিন্তু আমরা গ্রিড ইউজ করতেছি, ঠিক আছে, বা আমরা গ্রিড ইউজ করব। সো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমি জাস্ট এভাবে চিন্তা করি, হেডার, মেনু, মেইন, রাইট, ফুটার, পাঁচটা পাঁচটা আইটেম আমার এখানে আছে, এবং তারাও কিন্তু এখানে যে আইটেম ওয়ান আইটেম এইভাবে দিয়ে দিছে আর কি। আমরা এটা, আচ্ছা ঠিক আছে, আমরা একদম র থেকে লেখার চেষ্টা করি। সো আমরা যদি আমাদের কোডে চলে যাই, এটা আমাদের একটু পাশে থাকুক, এবং ভিজুয়াল স্টুডিও কোডটা আমাদের এই পাশে থাকুক, এবং এখানে আমাদের হচ্ছে গ্রিড এইচটিএমএল টা থাকুক। আচ্ছা, বডিতে আমরা জাস্ট এইভাবে চিন্তা করি যে আমার এখানে একটা আমি ডিভ নিলাম, ডিভিশন ডিভ ট্যাগ নিলাম, এবং এটার মধ্যে আমি পাঁচটা ডিভ নিব, মানে এই যে পাঁচটা হেডার, মেনু, মেইন, রাইট, ফুটার, পাঁচটা আইটেম, আমি পাঁচটার জন্য পাঁচটা ডিভ নিব। So আমি জাস্ট ডিভ শর্টকাট, মনে হয় একটা কি ফরম্যাট আছে, ডিভ ফুল 5, দেখি পাঁচ আসে কিনা, হ্যাঁ পাঁচটা আসছে। আচ্ছা, তাহলে পাঁচটা ডিভ আসছে, আমি জাস্ট পাঁচটা ডিভ যদি আসে আমি এটা ভিতরে নাম দিয়ে দিই, প্রথমটা হচ্ছে হেডার, হেডার, দ্বিতীয়টার নাম দিয়ে দিই মেনু, তৃতীয়টার নাম দিয়ে দিই মেইন, চতুর্থটা হচ্ছে রাইট, এবং লাস্ট হচ্ছে ফুটার। সো আমাদের পাঁচটা কিন্তু হয়ে গেল। এখন আমরা এইটাকে যদি একটু রান করার চেষ্টা করি, এটা আসলে এখন উইদাউট সিএসএস, মানে আপনারা অলরেডি জানেন যে এটা একটা খুবই সিম্পল একটা স্ট্রাকচারে আসবে। অপশনটা কোথায়? একটা রান হয়ে আছে। আচ্ছা, রান উইদাউট ডিবাগিং। আচ্ছা, এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি হেডার, মেনু, মেন, রাইট, জাস্ট সিম্পল একটা এইভাবে একটা আসলো আর কি, হ্যাঁ, কারণ এটা এখন আমরা কোনো সিএসএস নাই এখানে। সো আমরা কোডে চলে যাই। সো কোডে যদি যাই, আমরা আমরা জাস্ট একইভাবে যদি এটাকে আমরা ওই যে আগের মতো পাশে রাখি, হ্যাঁ আমরা একটু দেখার চেষ্টা করি, সো আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা এখানে সিএসএস ইউজ করব, আর আমরা ইন্টারনাল সিএসএস মানে হেডের মধ্যে যে আমরা স্টাইলটা ইউজ করব, ঠিক আছে, আমরা এখানে স্টাইল ইউজ করব, মানে আমরা এক্সটার্নাল লিংক করলাম না। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আচ্ছা আমরা কিছু ক্লাস দিয়ে নেই, যেমন এই ডিভ, ডিভের মধ্যে আমরা প্রত্যেকটা ডিবে আমরা একটা ক্লাস দিয়ে নেই, সেটা হচ্ছে যে এটাকে একটা ক্লাস দিয়ে নেই হেডার, মানে এটা তার নিজস্ব আইডেন্টিটি, আর আরেকটা দিয়ে দেই কমন, কমন মানে সেটা সবার মধ্যে থাকবে। আচ্ছা, একই এটা আমি একটু কপি করে নেই, কপি করে আমি প্রত্যেকটা ডিবে দিয়ে দিই, প্রত্যেকটা ডিবে।
কারণ কি আমাকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে, আর আমরা জানি সিএসএস অ্যাপ্লাই করতে গেলে এখন সবগুলো ডিপ, সো এই জন্য আমি ক্লাস দিয়ে আলাদা করে নিলাম। সো হেডার, এটাকে আমরা যেহেতু মেনু, এটার নাম দিলাম আমরা মেনু। এটা মেইন, সো এটাকে নাম দিলাম আমরা হচ্ছে মেইন। এটা রাইট, সো এটাকে নাম দিলাম আমরা হচ্ছে রাইট। এবং এটা ফুটার, এটাকে নাম দিলাম আমরা হচ্ছে ফুটার। আচ্ছা, সো এটা কোনো চেঞ্জ আনবে না আমরা যদি লাইভে দেখি আলটিমেটলি, কারণ আমরা জাস্ট ক্লাসের নাম দিলাম কিন্তু কোনো আমরা সিএসএস কিন্তু অ্যাপ্লাই করি নাই। আচ্ছা, সো আমাদের মোটামুটি মানে এইচটিএমএল টা দাঁড়ালো আর কি সংক্ষেপ, যে আমরা এই হেডার, মেনু, মেইন, রাইট, ফুটার ইয়া করলাম। এখন আমরা সিএসএস দিয়ে আমরা চেষ্টা করব ফাইনাল আউটপুট, এই যে আমাদের ডাব্লিউ3 স্কুলে যে লেআউটটা আছে সেটা বানাতে। এবং এটা আমাদের বানানো একটা উদ্দেশ্য, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রিড লেআউটটা সম্পর্কে শিখাবো, আইডিয়া নেওয়াটা, যে হোয়াট ইজ গ্রিড লেআউট। আচ্ছা, এখন আমরা যদি স্টাইলে চিন্তা করি, আমরা আগের মতো মানে প্রথমে আমরা বডির প্যাডিং মার্জিন আমরা 0 করে নেই, এটা জাস্ট একটা কনভেনশন আসলে। স্টাইলের মধ্যে আমরা প্যাডিং 0, মার্জিন 0, মানে আমরা সব প্যাডিং মার্জিন গুলো 0 করে দিলাম। আচ্ছা, এটা অল্টার শিফট এফ দিয়ে আমি একটু ফরম্যাটিং করে নিই, এটা অল্টার শিফট এফ ফরম্যাটিং হয়ে গেল। আচ্ছা, এখন এটা বডির হয়ে গেল। আলটিমেটলি এটা কোনো চেঞ্জ হলো দেখি তো। আচ্ছা হ্যাঁ, এই যে প্যাডিং আর মার্জিন চলে যাওয়াতে কিন্তু ওই বাম পাশ আর উপরের কিন্তু প্যাডিং মার্জিনটা 0 হয়ে গেছে। আচ্ছা, অন্তত এই চেঞ্জটা কিন্তু আসছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কমন মানে এই প্রত্যেকটা যে ডিপ, এই যে হেডার, মেনু, মেইন, রাইট, ফুটার, এটার কিন্তু আমাকে একটা উইথ, একটা হাইট কিন্তু দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু একটা উইথ এবং হাইট কিন্তু আমাদের দিতে হবে, না হলে কিন্তু এটা আসলে একটা বক্স আকারে হবে না। মোদ্দা কথা আমরা একটা বক্স আকারে নিতে চাই, তো আমরা যদি উইথ দেই, উইথ দিলাম জাস্ট বোঝার জন্য 200 পিক্সেল, মানে এটা কিন্তু কমনে দিচ্ছে, এর মানে কি এটা কিন্তু প্রত্যেকটা বক্স কিন্তু সেরকম হয়ে যাবে, প্রত্যেকটা বক্সের কিন্তু উইথ এবং হাইট কিন্তু 200 পিক্সেল হবে। সো এটা অবশ্যই এখন চেঞ্জ হবে, আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা কোনো চেঞ্জ হলো না কেন? উইথ হাইট 200 পিক্সেল কমন, ও সরি, আমাদের ক্লাস ইউজ করাটা ঠিক হয় না, মানে ডট, আমরা জানি যে ক্লাস ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে, একটা ডট ইউজ করতে হবে প্রথমে। সো ডট কমন আমি ইউজ করলাম, এখন দেখি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা বক্স হয়ে গেছে, যদিও সেটা বোঝা যাচ্ছে না যেহেতু এটার কোনো ব্যাকগ্রাউন্ড বা ইয়া নাই। আচ্ছা, আমরা এখানে আরেকটু সিএসএস অ্যাপ্লাই করি যে এটার সাথে মিল করার জন্য। আমরা দেখতে পাচ্ছি পিছনে পুরাটা একটা কালার, আর তারপরে এটা একটা কালার, সবগুলো। সো কমনের একটা কালার থাকবে, কমনের কালারটা আমি একটা বক্স কালার, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সেটা আমরা কোনটা চাই, আচ্ছা যাই হোক, মানে এলিস ব্লু দিয়ে দিই, এটা আমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য। আর আচ্ছা, আমরা বডি, আমরা ডিপটাকে কিছু দেই নি। ডিপ মানে হচ্ছে আমাদের ডিপ মানে, আচ্ছা প্যারেন্ট, ডিপ মানে এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিই, এটা হচ্ছে প্যারেন্ট বা কন্টেইনার। কন্টেইনার মানে এটার মধ্যে কিন্তু সবগুলো আছে, সো আমরা কন্টেইনারকে একটা সিএসএস দিব। কন্টেইনার, আমরা কন্টেইনারের মধ্যে যে সিএসএস টা দিব সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিব হচ্ছে ওদের সাথে মিল করে আমরা একটু ব্লু আছে, ব্লুটা একটু বেশি করা হয়ে যায় কুয়া, মানে blue, আচ্ছা ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের কালার ম্যাচিংটা এখানে ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে লেআউট বোঝাটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি কোনো চেঞ্জ হলো কিনা। আচ্ছা, ব্লু হয়েছে আর এটা কিন্তু হোয়াইট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ কোনো স্পেসিং টেসিং কিছু নাই এই জন্য। এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা প্যাডিং দিলে তো ভিতরে হবে, মার্জিন দিয়ে দিই আমরা কমন, মানে বক্স প্রত্যেকটা বক্সের চারদিকে আমরা একটা পিক্সেল দিয়ে দিই, সেটা আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম। এখন কি হবে, এই বক্সগুলো কিন্তু দৃশ্যমান হবে,
এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্পেস নাই। আমরা 10 পিক্সেল দেওয়াতে কি হবে, প্রত্যেকটা বক্সের চারদিকে 10 পিক্সেল করে জায়গা খালি হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে। তো প্রত্যেকটার 10 পিক্সেল 10 পিক্সেল করে কিন্তু। আচ্ছা, আমরা একটু এটাকে 100 পিক্সেল করে দিই। ইয়াটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন মোটামুটি একটা কিছু দাঁড়ালো আর কি। তাহলে হেডার, মেনু, মেইন, রাইট, ফুটার, পিছনে হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন আমরা যদি একটু মানে বোঝার চেষ্টা করি যে আমরা তো গ্রিড লেআউট নিয়ে কাজ করব। তো আমাদের গ্রিড লেআউট বিষয়টা কি বা কিভাবে কাজ করে সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে একটু কন্টেইনার আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমি ফ্লেক্স বা গ্রিড আমি কাকে দিব। কন্টেইনার মানে যেটা কন্টেইন করতেছে, হ্যাঁ, তাদের চাইল্ড গুলোকে। প্রপার্টিটা অ্যাপ্লাই হবে চাইল্ডের উপরে। কমন বা হেডার, মেনু, মেইন এগুলো হচ্ছে চাইল্ড, আর কন্টেইনার হচ্ছে প্যারেন্ট। তো এইখানে আমি দিব হচ্ছে ডিসপ্লে। আমি যদি ডিসপ্লে, আমি জাস্ট সিম্পলি বোঝার জন্য আমি যদি ডিসপ্লে ফ্লেক্স দিই, ফ্লেক্স কি করে? ফ্লেক্স হচ্ছে ফ্লেক্স হচ্ছে সবগুলোকে পাশাপাশি নিয়ে আসে, কারণ ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট হচ্ছে রো। তো আমরা কিন্তু প্রত্যেকটা বক্স কিন্তু এখন পাশাপাশি চলে আসার কথা, আমরা একটু দেখি। হ্যাঁ, প্রত্যেকটা বক্স কিন্তু পাশাপাশি চলে আসলো, এটা কিন্তু ফ্লেক্সের জন্য। কিন্তু আমাদের তো এটা টার্গেট না, এখানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এটাকে এমন একটা স্ট্রাকচারে নিব যেটা হচ্ছে যে আমাদের ফুলফিল করে এই স্ট্রাকচারটা, যেটা কিন্তু আসলে ফ্লেক্স দিয়ে হবে না। তো এই স্ট্রাকচারটা করতে গেলে আমরা ডিসপ্লে ফ্লেক্সটাকে আপাতত বন্ধ করে দিই, তাহলে এটা আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন একটু গ্রিডটাকে বোঝার চেষ্টা করি যে গ্রিডটা আমাদের কি। সো আমরা যদি দেই ডিসপ্লে গ্রিড, আমরা যেমন ফ্লেক্স দিলাম ডিসপ্লে প্যারেন্টটাকে, আমাদের সাথে সাথে কিন্তু একটা চেঞ্জ হয়ে গেল। ডিসপ্লে গ্রেডে কি কোনো চেঞ্জ আসলো? না, কোনো চেঞ্জ কিন্তু আসে নাই। দৃশ্যমান কোনো চেঞ্জ কিন্তু আসে নাই। হ্যাঁ, স্পেসটাকে সে ফরম্যাটিং করছে সেটা ভিন্ন বিষয়, বাট এই বক্সগুলোর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। কেন? কারণ ডিসপ্লে গ্রিডের ক্ষেত্রে আমরা যদি W3 স্কুল স্টাডি করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে ডিসপ্লে গ্রিড ডিমান্ড করে যে আপনি ডিসপ্লে গ্রিড দেওয়ার পরে আপনি আরেকটা অপশন দিবেন, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। এগুলো কিন্তু মুখস্থ করার কিছু না, এগুলো জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডে সাজেশনে থাকবে, অথবা W3 স্কুলসে কিন্তু সবগুলো প্রত্যেকটা প্রপার্টির কিন্তু বর্ণনা আছে। ঠিক আছে? সো গ্রিড টেমপ্লেট কলামস এইটা কি? গ্রিড টেমপ্লেট কলামস বোঝাচ্ছে যে কয়টা কলাম, আমরা দেখি যদি বুঝি যে আমি কয় কলামে যাচ্ছি। এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। হ্যাঁ, আমরা এখন যদি বলি আমি 2 কলামে চাচ্ছি বা 3 কলামে চাচ্ছি, এটা কিন্তু এখন ওই অনুযায়ী কিন্তু রান করবে। আমরা জাস্ট যদি একটু বোঝার চেষ্টা করি যে আমি 2 কলামে চাচ্ছি, আচ্ছা এটার ফরম্যাটটা হচ্ছে 2 কলামে চাচ্ছি এটা বললে হবে না, আমাকে সেটাকে ডিফাইন করতে হবে। মানে আমি বললাম যে 100 পিক্সেল, 100 পিক্সেল, এর মানে হচ্ছে আমি আসলে 2 কলামে চাচ্ছি। আর যদি আমি আরো একটা দিতাম, তাহলে হচ্ছে আমি 3 কলামে চাচ্ছি। আমি একটু জাস্ট দেখি, আমি 2 কলামে চাচ্ছি, এর মানে গ্রিড ট্যাবলেট কলাম 2 কলাম, গ্রিড এবং 2 কলাম, এর মানে কি 2টা কলামে সেটা বিন্যস্ত হবে। আমরা দেখি যে এইটুকু আমাদের কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই যে হেডার, মেনু, একটা কলাম, 2টা কলাম, ম্যাথ, রাইট, 2টা কলাম। সো দেখেন গ্রিড কিন্তু এইভাবে ডিফাইন করতেছে। একইভাবে জাস্ট ইন্টারেস্টিংলি আমরা যদি এখানে আরেকটা 100 পিক্সেল দিয়ে দিই, এর মানে কি আমি 3টা কলামে চাচ্ছি, এবং প্রত্যেকটা কলামের স্পেস হচ্ছে 100 100 100। আমি চাইলে 200 করতে পারি বা এরকম, বাট এটা হচ্ছে কয়টা কলাম হবে? 3টা কলাম হবে, প্রত্যেকটা কলাম হবে কত? 100 পিক্সেল। এখন দেখেন আমি 3 দিলাম, এখন কিন্তু সে 1 2 3 নিচ্ছে এবং ওই অনুযায়ী কিন্তু রো সেট হচ্ছে। সো এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রিডের প্রাথমিক কনসেপ্টটা বোঝাটা একটু ইজি হবে। এখন গ্রিডের আরেকটা ইস্যু আছে, গ্রিড টেমপ্লেট রোজ। এখন এখানে কিন্তু বাই ডিফল্ট রোজ দিতে হচ্ছে না, কারণ সে 3 করার জন্য আমার যতগুলো বক্স আছে সেই বক্স গুলোকে সে 3 দেওয়ার পরে যা আছে সে ওই অনুযায়ী কিন্তু অ্যালাইন করতেছে। সে কখনো 3-এর বাইরে যাবে না, তার সর্বোচ্চ হচ্ছে 3। আর যখন 3-এর কম থাকবে সে সেটাকে ফাঁকা রাখবে। এই হচ্ছে গ্রিডের কনসেপ্ট। আর চাইলে আপনি কিন্তু রো দিয়ে দিতে পারেন, 2 দিতে পারেন, অথবা আপনি বেশি দিলে লাভ নাই এখানে, কারণ কি আমার সেই পরিমাণ বক্স নাই। গ্রিড হচ্ছে এভাবে কাজ করে। এখন আমি একটু এই স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। এটাকে যদি আমি একটু বড় করে বোঝার চেষ্টা করি, এখানে কিন্তু কয়েকটা ইস্যু আছে। যেমন
এখানে কিন্তু মানে আসলে অনেক পেঁচাপেচি আছে। সো আমি এইভাবে যদি চিন্তা করি যে এই হেডারটা সম্পূর্ণটা জুড়ে আছে মেইন, এইখানে যদি মাঝখানেটা দেখি যে রাইট, যদি যে ঘর আছে মেইনটা কিন্তু তার চেয়ে একটু বড় আছে, আবার মেনুটা তার চেয়ে একটু ছোট আছে কিন্তু নিচের দিকে আছে। তো আমি একটু জাস্ট কাল্পনিক ভাবে চিন্তা করি, মানে যে আমার এখানে ধরি এইভাবে যে এইটা একটা ঘর, হেডার এই মেইন পর্যন্ত এইটা একটা, আর এই মেইনকে আমি ধরি হচ্ছে যেহেতু এইটার চেয়ে এটা একটু বড়, এটাকে ধরি আমি তিনটা ভাগ, আর এটাকে ধরি হচ্ছে দুইটা ভাগ। তাহলে এটাকে একটা ভাগ, এটা তিনটা ভাগ, এটা দুইটা ভাগ, এক, তিন, দুই। তাহলে তিন দুই পাঁচ ছয়, তাহলে টোটাল ছয়টা বক্স। তাহলে আমি যদি আমি এইভাবে চিন্তা করি যে আমার কলাম হচ্ছে ছয়টা, আমাকে এই ডিসিশন, আমাকে গ্রিডের ক্ষেত্রে প্রথমে এই ডিসিশন মাস্ট নিতে হবে যে আমি কয়টা কলামে সেটাকে এক্সপান্ড করতে চাই। এখন আমি যদি এখানে ধরে নেই বা এই স্ট্রাকচারটা দেখে আমি আন্দাজ করি যে এটা যদি আমি ছয়টা কলাম ধরি, তাহলে একে যদি দুইটা কলাম দেই, একে যদি তিনটা কলাম দেই, আর একে যদি একটা কলাম দেই, এইটা একটু মিলতেছে। আর হেডার কি পাবে? ছয়টা কলামই পাবে। আর ফুটার কি পাবে? এইটা একটা যদি পাই, ফুটার পাবে বাকি পাঁচটা। তাহলে কিন্তু একটা কনসেপ্ট মিলতেছে। এবং একইভাবে রো যদি আমি চিন্তা করি, রো হবে কয়টা? এক, দুই, তিন, কারণ এই হেডার এটা একটা রো, মেনু বা মেনের এইটা একটা রো, এইটা আরেকটা রো। সো এইখানে কিন্তু একটা কনসেপ্ট বোঝা যাচ্ছে যে আমার হেডারটা হবে হচ্ছে ছয়টা, ছয়টা কলাম, আর রোটা হবে হচ্ছে তিনটা রো। এইটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমার কাজটা কিন্তু ইজি হবে। সো আমি এখানে চিন্তা করি যে আমি গ্রিড টেমপ্লেট কলাম তিনটা দিলাম, কিন্তু যেহেতু আমাদের এই ফরম্যাটটাকে মিলাতে হবে, তাহলে আমি এটাকে টোটাল ছয়টা দিতে হবে। তাহলে আমি 100 পিক্সেল কয়বার লিখবো? 6বার লিখবো। ভাই একটু আরেকবার, 6টা কেন দিলাম একটু আরেকবার কাইন্ডলি। আচ্ছা আচ্ছা। তিনটা দিচ্ছি, তিনটা কলমের জন্য বুঝছিলাম, হ্যাঁ, শেষে কথাটুকু মানে বুঝে নেবে। আচ্ছা এইটা আসলে মানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি যদি মানে মিনিমাম থেকে চিন্তা করি যে আমার রাইট মেইন মেনু, আমাকে তো একটা ফরম্যাট মিলাতে হবে আর কি। হ্যাঁ, তো এই ফরম্যাটটা মিলানোর জন্য আমি জাস্ট এখানে একটা জাস্ট নর্মালি চিন্তা করি। ঠিক আছে, এটা লেআউটটা যদি সম্পূর্ণ, আচ্ছা যাই হোক, এখানে যে রাইটটাকে যদি আমি ধরি দুইটা ভাগ, তাহলে কিন্তু মেইনটা কিন্তু হবে হচ্ছে তিনটা ভাগ। হ্যাঁ, রাইটটাকে যদি আমি দুইটা ভাগ ধরি যে এটা দুইটা অংশ জুড়ে আছে, তাহলে এটা কয়টা অংশ জুড়ে আছে? কারণ মেইনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটু বড়, এক, একটু বড় দুই, আছে। তিন। আর মেনুটা আমি যদি ধরি একটা ভাগ, তাহলে হচ্ছে তিন, দুই, পাঁচ, এক, ছয়। আমি কিন্তু মেনু আর মাঝখানে রাইটের মেনু আর রাইটের স্পেসটা আসলে বেশি পার্থক্য। হ্যাঁ, না এটা এই যে ইটস আপ টু, মানে এটা কিন্তু আমার উপরে, মানে আপনি চাইলে কিন্তু করতে পারেন। কারণ এটা আমি কি করছি যে আমি একটু মানে আসলে একটু প্র্যাকটিসও তো করছি এখানে, করার পরে দেখলাম যে ওরা কিন্তু ছয়টা ধরছে, তখন আমি এটা মিলালাম যে আসলে মেইনটা কিন্তু তারা এই যে এইখানে দেখেন আপনি মেইনটাকে কিন্তু তিনটা দিছে, রাইটটাকে কিন্তু দিছে দুইটা। এখন গ্রিডের মজাটাই হচ্ছে এটা যে আপনি চাইলে আপনার মতো করতে পারেন। লাইক আপনি যদি মনে করেন মেইন আর রাইট ইকুয়াল হবে, আপনি মেইনকে দুই ধরেন, রাইটকে দুই ধরেন, কিন্তু আপনাকে প্রথমে এই ডিসিশনে আসতেই হবে যে আপনি কয়টা কলাম সিলেক্ট করবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো আমি মানে আপনি যেটা বলতেছেন ওইটাও সম্ভব, তিন দুই। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা আসলে ওই যে বড় করে এটা কই, বড় করে দেখলে আমি দেখলাম যে এটা আসলে একটু ওই যে ইয়া, এই যে এইখানে, এই যে এখানে কিন্তু দেখেন আবার। হ্যাঁ, এই যে মেইনটা কিন্তু একটু বড় লাগতেছে রাইটের চেয়ে। হ্যাঁ এটা ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ হ্যাঁ, মানে সো কনসেপ্টটা কিন্তু এইটা, হ্যাঁ, যে রাইট যদি আমি দুইটা ঘর ধরি, যে দুইটা কলাম, মেইন হচ্ছে তিনটা কলাম, মেনু হচ্ছে একটা কলাম, তাহলে তিন, দুই, পাঁচ, এক, ছয়। এখন আমার ডিসিশন নেওয়াটা ইজি। হেডার হচ্ছে ছয়টা কলাম, ফুটার হচ্ছে পাঁচটা কলাম। সো এই জিনিসটা আগে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের কনসেপ্টটা অনেক ইজি হয়ে যাবে। এখন আমি চলে যাই আমার এই কোডে। কোডে যাওয়ার পরে আমি যদি আমি ধরে আমি বলে দিচ্ছি যে আমার ছয়টা কলাম হবে, আমি বক্সগুলোকে চিন্তা করতেছি ছয়টা কলাম হিসাবে। রোটাকেও আমি এখন ডিফাইন করে দিই, কারণ আমার রোটা এখন কিন্তু ফিক্স তিনটা রো। তাহলে রো এর জন্য হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস যেরকম, এটা হচ্ছে গ্রিড টেমপ্লেট রোজ। এবং এটা কয়টা হবে? তিনটা, কারণ এটা আমরা এখানে দেখতেই পাচ্ছি এক, এটা দুই, এটা তিন। সো আমি রোজ দিয়ে দিই তিন, কারণ যেহেতু এটা আমি শিওর। সো তিন মানে কি? তিনটা 100 পিক্সেল দিতে হবে। এটা কিন্তু সাইজ, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি এখানে জাস্ট বোঝার জন্য। আর 100 পিক্সেলটা আমরা রাখবো না আসলে পরে। আচ্ছা, সো এইটা যদি দাঁড়ায়, এখন আমরা দেখি যে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াবে।
কারণ এখন তো 6টা কলাম হয়ে গেছে। আসলে কি সে 1 2 3 4 5 6 6টাকে কিন্তু নিয়ে সে মানে ইয়া করে ফেলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা গ্যাপ দেওয়া দরকার, না হলে কিন্তু বোঝা যাচ্ছে না যে বক্স গুলো আলাদা আলাদা যে। এবং ওদেরটাও যদি আমরা দেখি তাহলে কিন্তু হচ্ছে হ্যাঁ একটা মাঝখানে একটা গ্যাপ আছে, চতুর্দিকে গ্যাপটা কিন্তু সমান। আমি একটা জাস্ট কাল্পনিক ধরে নিই যে আমার গ্রিডের গ্যাপটা হচ্ছে 20 দেওয়া যায় বা 20 10 দেওয়া যায়। ফাইন, আমি মানে 20 পিক্সেল দিয়ে দিলাম, দেখি কি দাঁড়ায়। আচ্ছা, এখন একটু, হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেইন যে মজাটা, সেই মজাটা কি আসলে, সেটা হচ্ছে যে আমি এখন গ্রিডের যে মেইন আসলে সুবিধাটা সেটা আমরা দেখবো, যেটা আমরা আসলে ফ্লেক্স দিয়ে করতে পারতাম না। সেটা কি, এখন আমরা একটু জাস্ট আবার একটু ছবিটা দেখি, দেখে একটু ডিসিশন নেই। হেডার আছে কয়টা? 6টা জুড়ে। মেনু আছে কয়টা? একটা জুড়ে। মেইন আছে কয়টা? 3টা জুড়ে। রাইট আছে 2টা জুড়ে। ফুটার আছে 5টা জুড়ে। আচ্ছা, এখন এইটুক যদি আমি একটু বুঝি বা মাথায় নেই, আমি এখন আমার একটু কোডে যদি যাই, আরেকটা প্রপার্টি কিন্তু গ্রিড দিচ্ছে, যেটা হচ্ছে চাইল্ডের উপর অ্যাপ্লাই হবে। আমাদের কিন্তু সিএসএস অ্যাপ্লাই ক্ষেত্রে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কোনটা প্যারেন্টের উপর অ্যাপ্লাই হবে, কোনটা চাইল্ডের উপর অ্যাপ্লাই হবে। ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট, কলামস, রোস, গ্যাপ, এগুলো কিন্তু প্যারেন্টের উপরে হবে, সেই অনুযায়ী চাইল্ড চেঞ্জ হবে। আর একইভাবে চাইল্ডের উপরে কি অ্যাপ্লাই হবে, তার উইথ, হাইট, এটা। কিন্তু এখন আমরা তো ভিন্ন ভিন্ন করতে যাচ্ছি, সবাই তো আর সেম না, সো কমন দিয়ে আমার কাজ হবে না, আমাকে এখন কি করতে হবে, আলাদা আলাদা করতে হবে। সো আমি প্রথম হেডারে চলে যাই। হেডার, হেডারের ক্ষেত্রে আমার কনসেপ্টটা কি? হেডারের কনসেপ্ট বলতেছে সে সম্পূর্ণটা কলাম জুড়ে আছে, 6টা কলাম জুড়ে আছে। এটার জন্য প্রপার্টিটা কি? এইটার জন্য প্রপার্টিটা হচ্ছে গ্রিডের, আমরা যদি ডাব্লিউসি স্কুলে আপনারা দেখেন, সেটা হচ্ছে যে গ্রিড কলাম স্টার্ট কলাম এন্ড নামে একটা অপশন আছে। এটাই হচ্ছে মজার বিষয়, গ্রিড কলাম স্টার্ট কলাম এন্ড, মানে এবার আপনি ডিফাইন করে দিবেন আপনার কোন বক্সটা বা কোন ফরম্যাটটা কতটুকু উইথ জুড়ে হবে বা কতটুকু বড় হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি জাস্ট আহ, যেহেতু আমি হেডারটাকে বলতেছি, সো আমি আগে প্রপার্টিটা নিয়ে আসি, গ্রিড কলাম স্টার্ট। তাহলে প্রথম হচ্ছে স্টার্ট, প্রথমটা তারপরটা হচ্ছে প্রথম থেকে লাস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, গ্রিড কলাম এন্ড। স্টার্ট আর একটা এন্ড, এন্ড কোথায়, আচ্ছা এন্ড। আচ্ছা, এখন এইটা কি দিব, এটা হবে সংখ্যা। এখন সেই সংখ্যাটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি বক্স চিন্তা করি, তাহলে আপনি বক্সের যে আহ, এখানে একটা ইস্যু আছে, এটা দেখে আমি জিনিসটা বুঝতে পারছিলাম আর কি। সেটা হচ্ছে এই যে এই কনসেপ্ট এইটা, অথবা এই যে এইভাবে চিন্তা করা যেতে পারে যে আমার যদি বক্স গুলো এরকম থাকে, এটা কিন্তু একটা হচ্ছে 1 নাম্বার একটা দাগ। হ্যাঁ, স্টার্ট করলাম আমরা যদি ধরি, এইটা একটা, এটা 2, এটা 3, এইভাবে আর কি, 2 3 4 5। আচ্ছা, এখানে তো আসলে এই যে মাঝখানে গ্যাপ আছে, আমি যদি ভেবেছি এইটা একটা, এইটা একটা, 2, এটা 3, এটা 4, তাহলে 3টা বক্স যদি থাকে তার প্রথম হবে 1, এই এই দুইটা আমি এক ধরি, তাহলে হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4। এইভাবে যদি আমি চিন্তা করি যে একটা কাটিং, পিজা কাটিং এর মতো, হ্যাঁ, বা কোনো একটা কিছু কাটিং, পিজা কাটিং হয়তো মিলবে না। সো এইভাবে যদি আমি চিন্তা করি, আমার তো হচ্ছে 6টা, আমার 6টা রো। তাহলে 6টার জন্য আমার প্রথম শুরু হবে কত, 1, আর লাস্টেরটা হবে কত, 7। কারণ 1, এটা হবে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। এই জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বোঝার জন্য। সো আমি প্রথমটা জাস্ট একটু এক্সপেরিমেন্টাল চিন্তা করি যে হেডারটা কি, 1 থেকে শুরু হবে, 7-এ গিয়ে শেষ হবে। 1 থেকে শুরু হবে, 7-এ গিয়ে শেষ হবে। তো আমি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, দেখি কি দাঁড়ায়। সো গ্রিড টেমপ্লেট স্টার্ট আমার হচ্ছে 1, আর হচ্ছে 7। এটা আমি একটা ডিসিশন দিয়ে দিলাম যে হেডারটা তুমি কি করো, 1 থেকে 7 পর্যন্ত, মানে সম্পূর্ণটাকে তুমি সরায় যাও। এখন আমরা যদি একটু আমাদের লাইভ কোডটা দেখি। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখন কিন্তু এইভাবে আছে, সে 6টা, 1 2 3 4 5, আচ্ছা 5টা এইভাবে নিচ্ছে আর কি। হ্যাঁ, তো যেহেতু আমরা 6, মানে আরেকটা কিন্তু ফাঁকা আছে ওই পাশে, আমরা জাস্ট এখন রিফ্রেশ দিই। আচ্ছা, এখন হেডারটা কিন্তু এই সম্পূর্ণটা জুড়ে আছে। আচ্ছা, এটা আমরা ফিক্স করে ফেলবো আমাদের ভাইয়া এখানে কলাম উইথের। আমরা 6টা নিছিলাম না ভাইয়া? কলাম কয়টা হ্যাঁ, নিছিলাম?
না? কলাম 6টা নিছিলাম, কিন্তু যেহেতু আইটেমই আছে 5টা, সে তো লাস্ট কলাম তো আর মানে ফিল আপ করতে পারে নাই গ্রিডের যে কনসেপ্টটা। আচ্ছা, এখানে একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে কি আমরা কিন্তু ফিক্স করে দিছি 100 100, এই জন্য কি হেডার কিন্তু বড় হইতে পারতেছে না। এটা একটা সমস্যা। এখন আমি আচ্ছা। একটু চেক করে দেখি যে আমি এখন আর ফিক্স করি না। আমরা তো ফিক্স প্রথমে বোঝার জন্য 100 100 করেছিলাম, আমরা একটু চেঞ্জ করে দিই, দেখি মানে উইথটা বাদ দিয়ে দিই, দেখি কি হয়। আচ্ছা, কমনে আমরা উইথ 100 দিয়ে দিছিলাম, হাইট 100 দিয়ে দিছিলাম। হাইটটা আপাতত থাকুক, পরে এটা চেঞ্জ করবো। উইথটা দিয়ে দেখি কি দাঁড়ায় বিষয়টা। এই যে এখন কিন্তু জিনিসটা ক্লিয়ার হচ্ছে। আমরা আগে 100 দেওয়াতে সে কিন্তু 100-র মধ্যে চেপে নিয়ে আসছে। হ্যাঁ, হুম। কিন্তু এখন কিন্তু সে 7টা কলাম কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, সে কিন্তু 7টা ঘর নিয়ে নিছে। আচ্ছা, হাইটটাও আমরা হয়তো পরে চেঞ্জ করতে হবে, আমরা সেটাতে যাব। আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে আমরা অন্যগুলোর ক্ষেত্রে আমরা আগে অ্যাপ্লাই করি তারপর। So, অন্যগুলোর ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, এখন আমার বাম পাশে কি ছিল, মেনও ছিল যেটা রো। আচ্ছা, ওটা আমরা একটু দেখে নেই। না, এখানে ধরেন যে 1 থেকে 7 দিলেন, আমার কলাম ছিল 6টা দেখে। আমার কলাম হ্যাঁ, যদি ধরেন আমি আরো বেশি বানাই, 8টা হইতো, হ্যাঁ, ধরেন কলাম কলাম বানালাম 8টা, তাই 1 সম্ভব থেকে এটা মানে? 9 হতো। তাই 9 হবে, একটা বেশি হবে সবসময় আর কি, এটা মনে রাখতে হ্যাঁ, হবে হ্যাঁ, আর কি। হ্যাঁ, একটা বেশি হবে, হ্যাঁ। মানে 1 2 3 4, মানে ওই যে আপনি দুইটা বক্স চিন্তা করেন, তাহলে আপনার 1, তারপর 2, তারপর 3। সো দুইটা বক্স হলো সবসময় একটা বেশি হচ্ছে। সবসময় একটা ভাই বেশি হবে, ভাই এই তো। ভাই রাইট, এই ক্ষেত্রে -1 ইউজ করা যেতে পারে, ঠিক আছে। মানে কোনো ঝামেলা নাই। -1 নাকি? জি সেটা জি জি কি? জি জি। আচ্ছা, 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 এটা ঠিক আছে। ওটা লাস্টে 1 থেকে -1। আচ্ছা, 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 মানে ইয়া থেকে, সংখ্যাটা থেকে, ওইটা থেকে -1, রাইট, ওয়ান হ্যাঁ। ওয়ান থেকে মাইনাস, এই সব সময় এটা -1 হিসেবে কাউন্ট হয়, লাস্টে যে হ্যাঁ, কলামটা সবে হুম, হুম, -1 হিসেবে কাউন্ট করা যায়। বুঝতে পারছি। না এখন ঠিক আছে ওইটা মানে, বাট ইনিশিয়ালি আর কি, যে আমাদের বেসিক বোঝার জন্য মানে এই জিনিসটা আর কি আপাতত মাথায় নিলে তারপরে এই জিনিসগুলো আসলে অনেক ভাবে হয়তো অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, জি জি। ঠিক আছে, ঠিক আমরা আছে। একটু এটা তাহলে একটু করার চেষ্টা করি। এখন আমরা এখানে দেখলাম যে আমরা যেহেতু হেডার অ্যাপ্লাই করে ফেললাম, এখন আমরা বাম পাশে যে মেনুটা ছিল, হুম, আমাদের ছিল মেনু। মেনুটা আবার রো, মেনুটা রো হিসাবে আছে 2 থেকে তাহলে আমাদের কত হবে, 3 হবে। 1 2 3, হ্যাঁ, বা 4, মনে হয় 2 থেকে 4 হবে, রাইট। কারণ এইভাবে যদি চিন্তা করি, 1 এখানে, 2 এখানে, 3 এখানে, 4, 2 থেকে 4 রোতে। আচ্ছা, এটা আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো। সো মেনুতে যদি যাই, মানে এখন আমরা মেনুটাকে ধরবো, আমরা এটাকে একটু কপি করে নিই, বারবার এত কষ্ট করার দরকার নাই। সো আমি কপি করে নিলাম, এটাকে হেডারটাকে চেঞ্জ করে দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে মেনু। আচ্ছা, এখন মেনুটা কি কলাম স্টার্ট না, মেনুটা কিন্তু হচ্ছে কি রো স্টার্ট, এটা একটু বুঝতে হবে। কারণ আমাদের মেনুটা কিন্তু এখানে রো এর দিকে আছে, রো এর দিকে সে এক্সপান্ড হয়েছে, কলামের দিকে কিন্তু সে এক্সপান্ড হয় নাই। সো এইটার জন্য প্রপার্টি হচ্ছে কলাম স্টার্ট না, এটার জন্য হচ্ছে রো স্টার্ট। রো স্টার্ট আর রো ইন্ড, এটাও সিএসএস প্রপার্টি আছে। আচ্ছা, এখন এটা তো আর ওয়ান শট দিলে হবে না, এবং এটা 1 থেকে কিন্তু স্টার্ট হয় না, স্টার্ট হচ্ছে 2 থেকে। আর কোথায় আমরা যে হিসাব করলাম 4, 2 থেকে 4। আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি যে 2 থেকে 4 দিয়ে আমাদের কি হলো। হ্যাঁ, 1 2 3 4। আচ্ছা, আমরা একটু 2 থেকে 4 দিয়ে আমরা একটু দেখি এখানে কোনো চেঞ্জ নাই, কারণ কি। আচ্ছা, এটা মনে হয় যে ওই যে হাইটের যে প্রবলেমটা, আমি 100 পিক্সেল ফিক্স করে দিছিলাম। আমি একটু দেখি, এবার আমি হাইটটাও কেটে দিই, কারণ হাইটও আমার এখন দরকার নাই ফিক্স করা। এখন দেখি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, সো মেনুটা কিন্তু এবার ইয়া হয়ে গেল, মানে দুইটা রো কিন্তু সে এক্সপান্ড হয়ে গেল। সো এইটুকু যদি বোঝা যায়, আসলে পরের কনসেপ্টটা টাফ হওয়ার কথা না। হ্যাঁ, তো আমরা এখন পরেরটা চিন্তা করি যে আমাদের কি আছে। আমরা যদি আবার একটু দেখি এখানে, এখানে মেইন আছে 2 থেকে, এইভাবে যদি চিন্তা করি 2 থেকে স্টার্ট, 3 4 5, 2 থেকে 5। আচ্ছা, আমরা একটা একটা চিন্তা করি, তাহলে জিনিসটা ইজি হবে। সো আমি এখন চলে যাব কিসে, মেইন। সো আমি এটাকে কপি করে নিই, হেডারটাকে আবার কপি করে নিই। হেডারটাকে আমি এখন চেঞ্জ করে দিই হচ্ছে মেইন। মেইন,
আচ্ছা, এখানে কিন্তু ক্লাসের নাম তারপর স্পেলিং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু সিএসএস কাজ করবে না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, 2 থেকে 5 আমরা বের করলাম, যে 2 থেকে 5 পর্যন্ত আমরা দেখি জিনিসটা কি দাঁড়ায়, পরে আমরা আবার দরকার হলে এক্সপ্লেন করবো। 2 থেকে 5, সো 2 থেকে 5 পর্যন্ত যাবে। হ্যাঁ, মোটামুটি 2 থেকে 5 পর্যন্ত গেল, একটা স্ট্রাকচার কিন্তু দাঁড়াচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করি একটু, মানে গ্যাপটা বেশি হয়ে গেছে 20 পিক্সেলে, মানে মনে হচ্ছে অনেক বড়, ওদের সাথে মিলতেছে না, 10 পিক্সেল করে দিই। আচ্ছা, তারপর আমরা একটু আবার দেখবো। এখন মেইনের পরে আমরা কাকে ধরবো? রাইট। রাইটটাকে আমরা কি বলছি তাহলে? সে হচ্ছে দুইটা নিয়ে আছে, তাহলে কত হবে? 5 থেকে শুরু হবে, 5 6 7। তাহলে আমরা এটা হবে 5 থেকে 7, আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি। মেইন এটা হচ্ছে রাইট, RIGHT, রাইট। এটাকে আমরা নিয়ে আসি কোথা থেকে? 5 থেকে 7, কারণ আমাদের 7 হচ্ছে আমাদের লাস্ট কাটিং কোড। এখন দেখি কি দাঁড়ায়। আচ্ছা, স্পেসটাও একটু কম হলো আর কি। হ্যাঁ, মানে আগের চেয়ে কিছুটা কম হয়েছে, তো খারাপ লাগতেছে না। আচ্ছা, রাইট 2 মোটামুটি আমাদের ওদের কাছাকাছি আসতেছে। এখন ফুটারটা আমরা, মানে এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি, জাস্ট এইখান থেকে একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিব, তাহলে কিন্তু স্ট্রাকচারটা দাঁড়ায় যাওয়ার কথা। সো লাস্ট হচ্ছে কে? ফুটার। 2 থেকে 7। হ্যাঁ, 2 থেকে 7, কারণ ওটা কিন্তু 1 থেকে না। সো আমরা 2 থেকে 7 দিয়ে দিই, দেখি কি দাঁড়ায়। এটা আবার কি হলো, দেখি একটু, কি ভুল করলাম। ও সরি, রাইট দিয়ে দিছে। এটা এটা হবে, ও এটা চেঞ্জ করি না, এটা হবে ফুটার। ফুটার 2 থেকে 7 এখন হওয়ার কথা ইনশাল্লাহ। হ্যাঁ, এখন কিন্তু আমাদের একটা মোটামুটি একটা ওই যে যে কমপ্লেক্স স্ট্রাকচার, এখন স্পেসিং টেসিং এগুলো কালার এগুলো তো আমরা ঠিক করতে পারবো। সো বলা যায় এইটার একটা মানে ফরম্যাট, আমরা হেডার সম্পূর্ণটা জুড়ে, মেনুটা এরকম জুড়ে, মাইনটা এরকম জুড়ে, রাইট জুড়ে আমরা কিন্তু করে ফেললাম। হ্যাঁ, হেডার সম্পূর্ণটা জুড়ে, মেনুটা এখানে জুড়ে, মেইন রাইট, এই যে মেনু মাঝখানে নেওয়া হেডার, এগুলো কিন্তু জাস্ট ইজি ফ্লেক্স অথবা মানে একটা কিছু করে ওগুলো করা যায়। ওগুলো আমাদের এখন মূল বিষয় না, আমাদের গ্রিড যেহেতু মেইন বিষয়, এই জন্য আমরা এখানে গ্রিডটাকে বুঝে ফেললাম আর কি। হ্যাঁ, এই এইটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আর আসলে আমি রিপিট করব না। আর যদি কারো একটু বুঝতে সমস্যা হয়, যদি আপনারা ভিডিওটা দেখেন, আপনাদের রেকর্ডিংটা পাবেন, সেক্ষেত্রে আমার মনে হয় প্র্যাকটিস করলে কাজটা ইজি হবে। হ্যাঁ, গ্রিডটা একটু যারা মানে একদম নতুন যদি কেউ থাকেন এখানে, তাদের জন্য একটু টাফ হবে। নর্মালি আসলে যারা পারে ওদের জন্য এতটা টাফ হবে না। আমরা এখন আরেকটা লাস্ট কাজ করে এই গ্রিড পার্টটাকে শেষ করে দিব, সেটা হচ্ছে কি, এটাকে রেসপন্সিভ করা। যেমন এটাকে যদি আমি চিন্তা করি, এটা কিন্তু এখন রেসপন্সিভ না। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটার আচ্ছা 1FR দিয়ে বোঝানো ঠিক আছে, ওটা আমাদের দরকার নেই, আমরা 100 পিক্সেল দিয়ে করলাম। হ্যাঁ, বা আমরা এটাও একটু দেখে নিই। এটা মানে আমরা তো আসলে 100 পিক্সেল ফিক্স করে দিছি মনে হয় কোথাও। না, এই যে 100 পিক্সেল ফিক্স করে দিছে, কিন্তু গ্রিড টেমপ্লেট করা এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে FR কনসেপ্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি 1FR, এটাকে কি মানে ফ্র্যাকশন বা কি বলে, মানে বাট এটা হচ্ছে যে সে সম্পূর্ণ জায়গাটাকে ভাগ করে নেয়। হ্যাঁ, ওই যে ফ্লেক্সের জাস্টিফাই কন্টেন্ট এগুলোর মতো। আমি মানে 100 পিক্সেল দিয়ে দিচ্ছি, মানে ফিক্স করে দিচ্ছি। আর যদি আমি বলি 1FR, সে কি করবে, যতগুলো জায়গা আছে সবগুলোকে সে ভাগ করবে ইন্টারনালি। সো আমাদের 6টা ছিল, আমরা 6টা নিই, 1 2 3 4 5 6। তাহলে চেঞ্জটা দেখেন, তখন কিন্তু আমার আর ওই পিক্সেল নিয়ে চিন্তা করতে হবে না যে 100 না 200 এরকম। একইভাবে হাইটও আমি কি করি, 1FR 1FR দিয়ে দিই, আমি এখান থেকে কপি করে নিই। কিন্তু 3টা, এটা মাথায় রাখতে হবে যে আমি যতগুলা দিব কলাম হবে ততটা, রো যতগুলো দিব ততটা হবে। সো আমি পিক্সেল দিয়েও করতে পারি, আর এইটা দিয়ে করলে যেটা হবে, এই চেঞ্জটা আমরা এখনই দেখতে পারবো। হ্যাঁ, মোটামুটি সে কিন্তু এই পুরাটা নিয়ে নিল আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু হাইটটা আর কি চিকন হয়ে গেছে। হাইটটা কিভাবে বাড়ানো যায়? বাড়ানো যাবে যদি মানে টিপটাকে আমরা একটা ইয়া করে দিই আর কি, বডিটাকে আমরা যদি বড় করে দিই এরকম, বা কন্টেইনারটাকে যদি বড় করে দিই, তো আপাতত আমাদের ওই স্ট্রাকচারটা আর কি দাঁড়াইলো। হ্যাঁ, এই যে গ্রিড কিন্তু অটোমেটিক রেসপন্সিভ, ছোট হোক বড় হোক সে ওই অনুযায়ী কিন্তু ঠিকই রেশিও অনুযায়ী কিন্তু সে বড় ছোট হচ্ছে। এখন রেসপন্সিভের যে ইস্যুটা, মানে এখানে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই বা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, মানে আমাদের গ্রিড পার্ট কিন্তু কমপ্লিট, আমরা এখন রেসপন্সিভটা একটু বোঝার চেষ্টা করি, যে আমরা
এটাকে যদি মোবাইলেও দেখি আমাদের সেম হচ্ছে স্ট্রাকচারটা, কিন্তু আমি চাচ্ছি না। মানে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা লাগবে, দেখবেন আপনারা যখন বড় বড় প্রজেক্ট বা কাজের ক্ষেত্রে এই জিনিসটা লাগে। সেটা হচ্ছে কি, আমি যখন রেসপন্সিভ মোবাইলে দেখতে চাই তখন আমি বলতেছি কি না, সবগুলো কি হয়ে যাবে, সবগুলো একদম ফুল হয়ে যাবে। হেডার যেমন 1 থেকে 7 বা সম্পূর্ণ আছে, আমি চাচ্ছি কি হেডার, মেনু, মেইন, রাইট, ফুটার সবগুলো কিন্তু ইয়া হয়ে যাবে। আমরা এই চেঞ্জটা দেখি যে এটা আমরা করতে পারি কিনা। আর এগুলো হচ্ছে তো কনসেপ্ট, বুঝার পরে আপনি আপনার মতো কিন্তু ইউজ করতে পারবেন, আপনার যেটা দরকার সেটা কিন্তু ইউজ করতে পারবেন। সো আমরা এটা ফরম্যাট দাঁড় করালাম। এখন আমরা এখানে একটু মিডিয়া কোয়েরি অ্যাপ্লাই করার চেষ্টা করি। যে আমি চাচ্ছি সুটো ডিভাইসে গেলে সে কি হবে, সে আর এটার মতো না, সে অন্য কিছু হবে। সে হেডার পুরাটা হবে, মেনু পুরাটা হবে, মেইন পুরাটা হবে, এইভাবে হবে। মানে আমরা কিন্তু ফ্লেক্সের ক্ষেত্রে দেখছি যে রেসপন্সিভ করার জন্য জাস্ট ফ্লেক্স ডিরেকশন রো থেকে ফ্লেক্স ডিরেকশন কলাম বা এরকম করলে কিন্তু হচ্ছে। সো গ্রিডের ক্ষেত্রে আমরা কিভাবে করবো এটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের রেসপন্সিভটাও কভার হয়ে যাবে। সো আমরা জানি মিডিয়া কোয়েরি কোথায় লিখতে হয়, একদম নিচে লিখতে হয়। তো আমরা এই কোডে আমরা ফর স্মল ডিভাইসেস আমরা মিডিয়া কোয়েরি অ্যাপ্লাই করি। আমরা জাস্ট এত মানে টাইপ করতে করতে মোটামুটি বুঝে গেছি যে আমরা এগুলো করতে পারবো। নাহলে কপি করে আনা যায়, সমস্যা নাই। এন্ড ম্যাক্স উইথ 576, আগের মতো 576 পিক্সেল। আচ্ছা, সো আমি চাচ্ছি যে 576 পিক্সেলে গেলে তুমি আর এইভাবে থাকবা না, গ্রিডের এই স্ট্রাকচারে থাকবা না, তুমি একটা ভিন্ন স্ট্রাকচারে চলে যাবা। তাহলে সেটা কি হবে? এখন মজার বিষয় হচ্ছে, আমি ওই যে ফাদারকে নিয়ে আসি, আমি ফাদারকে আর ওই গ্রিডের ওই যে 6 কলাম 7 কলাম জুড়ে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি 1 কলাম জুড়ে হয়ে যাও। সো এটা আমরা আসলে দেখবো গ্রিডের পাওয়ারটা যে কত মানে আপনি ইচ্ছা মতো আপনি কিন্তু স্ট্রাকচার করতে পারেন, ঠিক আছে? সো আমরা এটাকে একটু হ্যান্ডেল করা ট্রাই করি। কন্টেইনার ব্লো আছে, এগুলো আমাদের দেখার বিষয় না। ডিসপ্লে গ্রিড আছে, এটাও আমাদের দেখার বিষয় না। গ্রিড টেমপ্লেট কলামস, এটা আমাদের দেখার বিষয়। আমরা বলছিলাম তখন যে তুমি 6টা কলাম হয়ে যাও, আমরা এখন বলতেছি না, তুমি যখন ছোট হবা তখন তুমি 1টা কলাম হয়ে যাও। এবং রো কয়টা হবে, গ্রিড টেমপ্লেটস রো, রো আসলে দেওয়া না দেওয়া এক বিষয়, কারণ 6টা মানে হচ্ছে সে গ্যাপ, গ্যাপ 10 পিক্সেল, এটা চেঞ্জ হচ্ছে না। সো এটা আমাদের বারবার দেওয়ার দরকার নাই। আমাদের যেগুলো দেওয়া হবে না সেটা আচ্ছা, এখানে গ্রেড টেমপ্লেট রোজ কিন্তু দিতে হবে, এটা একটা মনে হয়। আচ্ছা, আমরা একটু দেখি তো, চেষ্টা করে যেটা হয় কিনা। আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করি যে আমরা কি বলতেছি, যে তুমি যখন ছোট ডিভাইস 576 পিক্সেলে যাবা তখন তুমি 1 FR হবা একটা। দেখি এটা কি হয়। আচ্ছা, এটা আমাদের ওই যে ডিভাইস চেঞ্জ করতে হবে, মোবাইল এম দেখি তো। এটা তো কোনো চেঞ্জ হলো না, কারণ কি? আচ্ছা, আমরা আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে। আচ্ছা, আমরা একটু রোটা দেওয়ার চেষ্টা করি, কারণ কি আগে রোটা ছিল কিন্তু 3টা, এখন আমরা রোটা ডিসপ্লে গ্রিড প্যাডিং টেক্সট, আমরা গ্রিড টেমপ্লেট রোজ আমরা কলাম একটা ওয়ান। হচ্ছে রো একটা হবে এটা। কোনটা? কলাম, রো দিত? কলাম যেটা দিচ্ছে না, কলাম হবে না রো হবে এটা। কলাম মনে কর, আচ্ছা একটু দিয়ে দেখি তো এটাকে, যেমন আমরা এটাও চেঞ্জ করতে চাচ্ছি, চেঞ্জ করে আমরা একটা করতে চাচ্ছি, দেখি কি দাঁড়ায়। এটা তো কোনো চেঞ্জ হলো না, কারণ কি? এখানে কোনো ভুল হচ্ছে নাকি কম? ও আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস কিন্তু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে কি আমরা কিন্তু চাইল্ড কে অ্যাপ্লাই করি নাই। চাইল্ড কিন্তু ওই যে সবগুলা চাইল্ড কি হয়েছে 1 7 2 4, সে কিন্তু এখনো ওইটাই ফলো করতেছে। মোস্ট প্রবাবলি আমরা এক কাজ করি, আমরা সবগুলোকে কমন কে নিয়ে আসি, কমন কে নিয়ে এসে বলি যে তুমি আগের যেটা আছে সেটা বাদ। এটা দেখি কি হয়। কমনটাকে নিয়ে আসি, কমনটাকে নিয়ে এসে আমি বলি যে তুমি এক কাজ করো, এখন যেহেতু আমার কলাম একটা, সো গ্রিড কলাম স্টার্ট কলাম এন্ড আমি 1 2 করে দিই, কারণ কি আমার এখন তো আছেই একটা, মানে ও 1 আর 2 আছে। এটা মনে হয় এটার কারণে, এই প্রপার্টির কারণে। শোনো দেখি এইটা দিয়ে কি হয়। অল্টার শিফট এফ দিই। আচ্ছা, এখন দেখি তো চেঞ্জটা হয় কিনা। আচ্ছা, এখন হচ্ছে দাঁড়াইলো, কিন্তু একটু প্রবলেম রয়ে গেল মনে হচ্ছে।
আচ্ছা, এখন কিন্তু অন্তত মানে এইটা কিন্তু হয়েছে যে সে উপর নিচে গেছে এখন। ফুল উইথ ফুল হলো না কেন? কারণ কি আমরা উইথ ওয়ান এফআর, আমরা কি উইথে কোনো চেঞ্জ করছিলাম? কমনে কি উইথ দিয়ে দিছিলাম? দেই নাই তো। ডিসপ্লে গ্রিড, আচ্ছা ডিসপ্লে গ্রিড তো আমাদের আছে, এটা কি বারবার লিখতে হবে? দেখি তো আমরা কন্টেইনার ডিসপ্লে গ্রিড দিয়ে। যে হ্যালো জি জি জি। ভাই, যে কমনের গ্রিড স্টার্ট যেটা কলাম স্টার্ট, এটা 1 আর ও 2 হবে, 2 আর ও এটা চেঞ্জ করি নাই দেখছেন, এই যে এই জন্য 27 হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে আর ডিসপ্লে গ্রিড দরকার নেই আসলে, এটা 1 2 হবে। হ্যাঁ আমি তো নিয়ে আসলাম ওইটা, কিন্তু এটা করিনি। আচ্ছা তাহলে ডিসপ্লে গ্রিড এখানে ফ্যাক্ট না, কারণ ওটা তো সে অলরেডি পাচ্ছেই প্যারেন্টের কাছ থেকে। এখন আশা করি হ্যাঁ এখন ঠিক আছে। সো যখন আমরা মোবাইল ডিভাইসে যাচ্ছি তখন কিন্তু সে হেডার মেনু এটা হলো, আবার যখন আমি তার চেয়ে বড় ডিভাইসে যাচ্ছি তখন কিন্তু সে আগের ফরম্যাটে চলে গেল। এর মানে কি, সে কিন্তু রেসপন্সিভ হয়ে গেল। সো আপনি চাইলে গ্রিডটাকে এখন যে কোনো ফরম্যাটে নিতে পারেন। এটা হচ্ছে গ্রিডের সবচেয়ে বেশি পাওয়ার। আচ্ছা আমরা